নাম যশ খ্যাতি কোনো কিছুরই পরোয়া করতেন না কানাইলাল ভট্টাচার্যের মতো অগ্নিস্ফুলিঙ্গরা। তার স্মৃতিতে আলিপুর বেকার রোডের নামকরণ করা হয়েছে বিপ্লব কানাইলাল ভট্টাচার্য রোড। তার জন্মস্থান মজিমপুরের একটি রোডেও নাম করা হয়েছে তার নামে। প্রত্যেক বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি ব্রোঞ্জের মূর্তি। অবশ্য দেশ মাতৃকার মুক্তি ছাড়া এসব নিয়ে ভাববার সময় কোথায় ছিল কানাইলালদের। আমাদের আজকালের দিনের জন্য নিজেদের আজগুলোকে উৎসর্গ করেছেন যে মহান বিপ্লবী, প্রণয় দিবসে তার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। গল্পটি অসাধারণ। একজন মা তার ছেলেকে পর্যন্ত স্বীকার করেনি শুধুমাত্র বিপ্লবীদের রক্ষা করবার জন্য। আমাদের এই দেশে এখন যা হচ্ছে, যা রাজনীতির লিডাররা যা করছে, তার দিকে যদি আমরা পিছন থেকে ফিরে তাকাই, তাহলে আমরা কি পেয়েছি আর কি পাবো আর কি রেখে গেলাম আমাদের সন্তানদের জন্য। আমি আজ যে ইতিহাসটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি সত্য কাহিনী। আমাদের স্বদেশী ভাইদের যে আত্মত্যাগ, যে বলিদান, যে নিজেদেরকে জীবন উৎসর্গ করা, তার একটি নমুনা উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটি অগ্নিকাণ্ডের ঘটনা, একটি অগ্নিযুগের একটি বিস্ময়কর নায়কের কাহিনী। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিন 27শে জুলাই 1931 সকাল 10টা নাগাদ একটা কালো ওয়েস্টার্ন গাড়ি ঢুকলো অলিপুর কোর্ট চত্বরে। সামনে বসা দেহরক্ষী নেমে দরজা খুলে দিতে ধীর পায়ে নামলেন বিচারপতি গার্লিক। কয়েকদিন আগে রয়টার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধের নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তার আগে আরও এক কিশোর চট্টগ্রামে রামকৃষ্ণ বিশ্বাসকেও পাঠিয়েছেন ভবপারে। বড় লাটের অভিনন্দন পেয়ে সকাল থেকে মনটা বেশ খুশি খুশি। গুনগুন করে একটি গানের সুর বাজাতে বাজাতে পা দিলেন আদালতের চত্বরে। সিঁড়ির 2-3 ধাপ পার হতেই অমনি দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো রোগা একটি ছেলে। বিস্ময়ে হতবাক জজ সাহেব দেখেন 2 হাতে 2টি পিস্তল উঁচিয়ে তার দিকেই তাক করে আছে। চিৎকার করার আগে পরপর 5টি গুলি ছুড়েন তার দিকে। বিচারকের সম্পূর্ণ হলো শেষ বিচার। তৎক্ষণাৎ দেহরক্ষী গুলি চালিয়েছেন বটে, আহত হন কিশোর। পকেট থেকে সায়ানাইড ক্যাপসুল বের করে মুখে দিলেন এবং ঢলে পড়লেন সিঁড়ির উপর। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হলেন কলিকাতার সব ভাগা ভাগা গোয়েন্দা পুলিশরা। তল্লাশি চালিয়ে কিশোরের পকেট থেকে পেলেন একটি চিরকুট নোটবুক। তাতে লেখা আছে গেট ডিস্ট্রয়, গেট দ্য অ্যাওয়ার্ড ফর হ্যাঙ্গিং দীনেশ গুপ্ত। নিচে সই ছিল বিমল দাশগুপ্তের। তবে এই কি সেই বিমল যাকে মাদারীপুরের পুলিশ শাসক প্যাডি হত্যার জন্য হন্য হয়ে খুঁজছেন? বিনয় বাদল দীনেশ, এর কথা আমরা সবাই জানি, কিন্তু বিস্ময়ের পলিতে ঢাকা পড়েছেন অগ্নি যুগের সেই বলিপ্রাপ্ত বিপ্লবী। তার প্রসঙ্গে যেতে হলে আগে বলতে হবে রাইটার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধের কথা। 8ই ডিসেম্বর 1930 রাইটার্সে ঢুকলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। 3 জনের পরনে সাহেবী পোশাক। গেটের রক্ষীরা বুঝতেই পারলেন না ছদ্মবেশে সেই দিন তাদের নিশানায় ছিল ইন্সপেক্টর জেনারেল কর্নেল শিবপ্রসন্ন। বিপ্লবী সদস্যদের উপর নির্মম অত্যাচারের জন্য কুখ্যাত ছিল ইংরেজ তনয়। সরাসরি গুলি করে তাকে হত্যা করলেন বিনয়, বাদল ও দীনেশ। নিমিষের মধ্যেই পুলিশের 6 লাভ। তারপর শুরু হলো রয়টার্স বিল্ডিংসের অলিন্দে এক রক্তক্ষয়ী লড়াই। এদিকে বিনয়, বাদল, দীনেশ, অন্যদিকে টার্গেটের নেতৃত্ব দেন সশস্ত্র গুকরা বাহিনী। ধরা দেবেন না বলে পটাশিয়াম স্নাইড খেয়ে আত্মঘাতী হন বাদল। বিনয়, দীনেশ নিজেদের মাথায় গুলি করেন। 5 দিন পরে হাসপাতালে মৃত্যু হয় বিনয়ের। ভয়াবহ আহত হলেও প্রাণে রক্ষা পান দীনেশ। তাকে 1931 সালে 7ই জুলাই ফাঁসি দেওয়া হয়। মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারক গার্লিক। এর ঠিক 20 দিন পরে 27শে জুলাই আলিপুর আদালতের মধ্যেই বিচারপতি গার্লিক হত্যা করেন এক কিশোর বিপ্লবী। ব্রিটিশদের হাতে ধরা দেবেন না পণ করেছিলেন 22 বছরের এই তরুণ। গার্লিক লুটিয়ে পড়লেন। আগে নিশ্চিত হন তার মৃত্যু উদ্দেশ্য সফল হয়েছে কিনা। তারপর বন্দে মাতরম বলে মুখে ঢেলে দেন পটাশিয়াম সায়ানাইড। পুলিশ যখন উদ্ধার করলো বিপ্লবী দেহ, তার পকেট থেকে পাওয়া গেল একটি চিরকুট। তাতে সই ছিল বিমল দাশগুপ্তের, যিনি হত্যা করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্যাডি সাহেবকে। আদালতে কিশোর ছিল 24 পরগনা জেলার মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। স্কুলে থাকতেই বিপ্লবীদের স্পর্শে আসেন এবং যোগ দেন বিভিএ দলে। দীনেশ গুপ্তর ফাঁসি হওয়ার পর দলের নির্দেশে গার্লিক হত্যার দায়িত্ব নেন। ইচ্ছে করেই পকেটে বিমলের নাম রেখেছিলেন যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দিল। বহুদিন পর্যন্ত পুলিশের ধারণা ছিল এই কিশোর এই বিমল। এমনকি যখন পুলিশ কানাইয়ের মাকে ডেকে তার দেহ দেখান, তিনিও স্বীকার দেন এই ছেলে তার নয়।
সম্ভবত স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে ইনি একমাত্র বিপ্লবী মা যিনি এক ইংরেজ শাসককে হত্যার কৃতিত্ব চেয়ে সহযোদ্ধার জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। আজ যখন মানুষ আত্মপ্রচার জন্য পাগল, নেতারা শৌচাগার উদ্বোধন করলে টিভিতে মুখ দেখাতে ব্যস্ত হয়ে পড়েন, তখন বড় বেশি মনে পড়ে কানাইদের কথা। দেশের স্বার্থে বিপ্লবীদের জন্য নাম, যশ, খ্যাতি কোনো কিছুরই পরোয়া করতেন না কানাইলাল ভট্টাচার্যের মতো অগ্নিস্ফুলিঙ্গরা। তার স্মৃতিতে আলিপুর বেকার রোডের নামকরণ করা হয়েছে বিপ্লব কানাইলাল ভট্টাচার্য রোড। তার জন্মস্থান মজিমপুরের একটি রোডেও নাম করা হয়েছে তার নামে। প্রত্যেক বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি ব্রোঞ্জের মূর্তি। অবশ্য দেশ মাতৃকার মুক্তি ছাড়া এসব নিয়ে ভাববার সময় কোথায় ছিল কানাইলালদের। আমাদের আজকালের দিনের জন্য নিজেদের আজগুলোকে উৎসর্গ করেছেন যে মহান বিপ্লবী, প্রণয় দিবসে তার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। গল্পটি অসাধারণ। একজন মা তার ছেলেকে পর্যন্ত স্বীকার করেনি শুধুমাত্র বিপ্লবীদের রক্ষা করবার জন্য। আমাদের এই দেশে এখন যা হচ্ছে, যা রাজনীতির লিডাররা যা করছে, তার দিকে যদি আমরা পিছন থেকে ফিরে তাকাই, তাহলে আমরা কি পেয়েছি আর কি পাবো আর কি রেখে গেলাম আমাদের সন্তানদের জন্য। একজন মা যদি স্বেচ্ছায় বলে যে না, এটা আমার ছেলে না, শুধুমাত্র স্বদেশীদের রক্ষা করবার জন্য, তাহলে এর চাইতে বড় আত্মত্যাগ আর আত্মদান কি হতে পারে। দেশের জননীর কথা চিন্তা করি, সে চাইতেও কি উনি কি কম ছিলেন? বা উনি আরও দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দেশকে রক্ষা করতে হয়। সিলোট জানে আমাদের এই কানাইলালদের মতন যারা নেতা ছিলেন, যাদের মারা নিজেদের সন্তানদেরকে হাসতে হাসতে বলে দিয়েছিলেন যে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদেরকে আমরা প্রাণ ভরে শ্রদ্ধা জানাই। আমরা যে আজকে স্বাধীন দেশ পেয়েছি শুধুমাত্র তাদের আত্মত্যাগের কারণে। আমরা তাদেরকে নিয়ে কখনোই ভাবি না শুধুমাত্র একটা রোড বা একটা নামকরণের জন্যই সব কিছু নয়। তারা যে দেশটাকে রক্ষা করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তারা যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের জীবনকে হাসতে হাসতে ইংরেজদের সামনে বলে দিয়েছিলেন, তারই আজকে ফসল আমরা ভোগ করছি। ধন্যবাদ সকল আত্মত্যাগী স্বদেশী ভাইদেরকে, যারা হাসতে হাসতে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। ভালো থাকবেন ওই পারে আমাদের সেই সকল ভাই বোন বন্ধুরা। ভালো আছেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাথে থাকবেন। আমরা অনেকদিন পরে একটি কন্টেন্ট দিলাম, আমাদের আসলে অনেকগুলো কাজ চলছে, এই জন্যই আমাদের কন্টেন্ট দিতে অনেক লেট হয়। দুঃখিত আমাদের সকল ভাইদেরকে। আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে সামনে দিকে যাব। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।